হ্যালো ভিউয়ার্স, ডায়টনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে তোমরা এমন 5টি স্কেল অনুশীলন করার পদ্ধতি শিখবে। এগুলো শিখলে তোমরা অজান্তেই বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেল গিটারিস্টের দিকে গ্রো করবে। হয়তো এমন ভিডিও ইউটিউবে আর একটাও তোমরা খুঁজে পাবে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা এই ভিডিও থেকে যা শিখব তা হলো সমস্ত মিউজিক্যাল স্কেলগুলিকে মেট্রোনমের সাথে কি করে অভ্যাস করতে হবে, একটি স্কেলকে তোমরা কিভাবে বিভিন্ন রিদমিক স্ট্রাকচারে ভাগ করে করে বাজালে তোমরা এইগুলো থেকে বিভিন্ন রকম ফ্রেজ তৈরি করতে পারবে। 3 নম্বর, একটি স্কেলকে কি উপায় বাজালে তোমরা ওই স্কেলের বিভিন্ন নোটসগুলোকে খুব সহজেই চিনতে পারবে যাতে তোমাদের এয়ার ট্রেনিং সঠিকভাবে হয়। 4 নম্বর, একটি স্কেলকে কিভাবে স্ট্রেচ করলে তোমরা পুরো 12টি ফ্রেটবোর্ডেই এই স্কেলটাকে বাজাতে পারবে। আর 5 নম্বর পার্টে আমরা শিখব তোমরা নিজেদের মিউজিক্যাল সং কি করে তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, যেমন টুইঙ্কেল টুইঙ্কেল, হ্যাপি বার্থডে, হুইসেল ওভারকাম, এই সমস্ত গানের মতো তোমরা একটি স্কেল থেকে নিজেদের গান কি করে তৈরি করতে পারবে। তাই চলো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম পার্টের দিকে এগোই। মেট্রোনম ইউজ কি করে করব, একটা স্কেলে মেট্রোনমকে কি করে ইউজ করব। সবার প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনে একটা মেট্রোনমের অ্যাপ ইনস্টল করে নেবে এবং মেট্রোনমের অ্যাপ ইনস্টল করার পর ওই অ্যাপে 60 BPM-এ মেট্রোনমকে অন করে নেবে। তাহলে তোমরা দেখতে পারবে 60 BPM-এ মেট্রোনম একটা টিক 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 করে সাউন্ড প্রডিউস করছে। তখন তোমরা কি করবে, ওই টিক টিক শব্দর সাথে তোমাদের স্কেলের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর নোটকে ওই স্কেলের সঙ্গে সঙ্গে বাজাবে। দেখবে ওই নোটের সাথে যেন কোনো রকমভাবে স্কেলের মেট্রোনম আলাদা না হয়ে গিয়ে থাকে, একসাথেই বাজাতে হবে। চলো দেখে নিই একটা মেট্রোনমের সাথে আমরা স্কেলকে কি করে অ্যাডজাস্ট করব। তাহলে চলো আমরা মেট্রোনমটাকে ওপেন করে নিই। তোমরা সবাই শুনতে পাচ্ছ মেট্রোনমের একটা টিক 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 শব্দ হচ্ছে। সবার প্রথমেই আমরা মেট্রোনমের এই শব্দের সাথে কিন্তু গিটারটাকে বাজাবো না। আমরা কি করব, আমরা এই মেট্রোনমটার সাথে আমরা গিটারের যে কোনো পায়ে বা হাতে গুনে গুনে তালটা রাখার চেষ্টা করব, বা মনে মনে আমরা 1 2 3 4 এরম করে কাউন্ট করতে থাকবো মেট্রোনমটার সাথে। তোমরা যদি শুরুতেই মেট্রোনমটার সাথে গিটারটাকে বাজাতে চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা এই মেট্রোনমটার সাথে গিটারটাকে অ্যাডজাস্ট করতে পারবে না। তাই শুরুতেই তোমরা কি করবে, তোমরা মেট্রোনমটার সাথে নিজে হাতে গুনে বা পায়ে গুনে তালটা রাখার চেষ্টা করবে। যেমন 1 2 3 4 5 6 7 8 এরকম করে বেশ কিছুক্ষণ কাটিয়ে নেওয়ার পরে তোমরা দেখবে যে তোমাদের মধ্যে ওই মেট্রোনমের ওই তালটা কিন্তু আস্তে আস্তে বসতে আরম্ভ করেছে। তারপরে তোমাদের কনফিডেন্স এলে তারপরে তোমরা গিটারে সেই তালটাকে বাজাতে পারো। দেখে নিই আমরা মেট্রোনমের সাথে আমাদের যে সি মেজর স্কেলটাকে কেরমভাবে অভ্যাস করব। আমরা আগেই শিখেছি সি মেজর স্কেলের কী নোট লাগে এবং সেই সি মেজর স্কেলকে কেরমভাবে বাজাতে হয়। অতএব আমরা এই ভিডিওতে শুধুই মাত্র মেট্রোনমের সাথে কি করে বাজাতে হয় সেইটুকু দেখব। সি ডি ই এফ জি এ বি সি সি। আবার বাজাবো সি ডি ই এফ জি এ বি সি ডি ই এফ জি এ বি সি। তোমাদের অ্যাসেন্ডিং হয়ে গেলে তোমরা একই সাথে ডিসেন্ডিংও করবে। সি বি এ জি এফ ই ডি সি বি এ জি এফ ই ডি সি। তোমরা বেশ কয়েকবার যখন এই মেট্রোনমের সাথে স্কেলটাকে অভ্যাস করে নেবে দেখবে তোমাদের কিন্তু স্কেলটা বেশ ভালো করেই বসে গেছে।
এবার তোমরা জানবে যে এই স্কেলগুলোর সাথে যদি আমরা মেট্রোনমকে সঠিকভাবে অভ্যাস করি, সেই অভ্যাসের ফলাফলটা কি হবে। যদি তোমরা রেগুলার মেট্রোনমের সাথে এই স্কেলগুলোকে অভ্যাস করো, তাহলে তোমরা তোমাদের মেট্রোনমের যে তাল, তার সাথে স্কেলের যে সঠিক সিঙ্ক, এটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে। অতএব তোমরা প্রত্যেক দিন স্কেল যখন অভ্যাস করবে, তখন কিন্তু মেট্রোনমটাকে চালিয়েই অভ্যাস করো। এতে তোমরা অনেকটাই উপকার পাবে। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট পয়েন্টে। একটি স্কেলকে কি কি রিদমিক স্ট্রাকচারে ভাগ করে বাজালে আমরা ওই স্কেলগুলো থেকে বিভিন্ন রকম মিউজিক্যাল ফ্রেজ তৈরি করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট যে রিদমিক স্ট্রাকচারগুলো আছে সেগুলো হচ্ছে হোল নোট, হাফ নোট, কোয়ার্টার নোট, 8 নোট, 16 নোট, এইগুলির ব্যবহার। তোমরা অবশ্যই জেনে থাকবে যে হোল নোট মানে একটা নোটের সাথে 4টে বিট। যেমন যদি আমরা সি নোটটাকে হোল নোটে বাজাই, তাহলে 1, 2, 3, 4 এরম করে যদি আমরা বাজাতে থাকি, তাহলে দেখো সি ডি ই এফ জি এরম করে যদি বাজাতে থাকি, তাহলে কিরম করে বাজবে 1, 2, 3, 4। অবশ্যই কিন্তু তোমরা যখন এই রিদমিক স্ট্রাকচারের প্র্যাকটিসটা করবে, তখন কিন্তু পায়ে তাল দেবে। তার মানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4। অতএব আমরা সি থেকে সি পর্যন্ত পুরোটাই হোল নোটে বাজালাম। এবার আমরা বাজাবো হাফ নোটে। হাফ নোট মানে কি? হাফ নোট মানে হচ্ছে দুটো কাউন্ট, 1, 2। মানে আমরা যদি 1 নম্বর বিটে 1টাকে বাজাই, 2 নম্বর বিট পর্যন্ত আমরা এই নোটটিকে রেখে দিতে পারবো। চলো তাহলে বাজিয়ে দেখি যে হাফ বিট আমরা কিরম করে বাজাবো। আবার সেই একই স্কেলে আমরা বাজাচ্ছি, সি মেজর স্কেলে। 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2। তোমরা দেখলে হাফ বিট বাজানোর সময় আমরা একটা নোটকে 1 নম্বর বিটস থেকে 2 নম্বর বিটস অবধি কিরমভাবে বাজাচ্ছি। তার মানে 1 নম্বর বিটসে আমরা প্লে করছি, নোটের যে সাস্টেনটা আমরা কিন্তু 2 নম্বর বিট পর্যন্ত রেখে দিচ্ছি। এবার শিখবো আমরা কোয়ার্টার নোট। কোয়ার্টার নোট মানে যার ভ্যালু 1। তার মানে একটা বারে আমরা 4টে নোটই বাজাতে পারবো। মানে দেখো, এটাকে যদি একটু অন্যরকমভাবে বাজানো হয়, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 এরম করে যদি বাজানো হয়, তাহলে কিন্তু আমরা একটা বারে 4টে করে নোট পাবো। একটা বিটেই 2টো করে নোট প্লে করব। যেমন 1 and 2 and 3 and 4 and এরম করে। চলো দেখে নিই এরম করে বাজাবো। পায়ের তাল দিয়ে দিয়ে আমরা যদি এই সি মেজর স্কেলটাকে বাজাই, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and, তাহলে আমরা প্রত্যেকটা বিটেই 2টো করে নোট বাজাচ্ছি। একটা হচ্ছে 1 এবং আর একটা হচ্ছে অ্যান্ড। এবং এরপরে আমরা যেটা বাজাবো সেটা হচ্ছে 16 নোট। এটা একটা বিটে 4টে করে নোট আমরা বাজাবো। কিরম করে চলো দেখে নিই। 1 E and 2 E and 3 E and 4 E and 1 E and 2 E and 3 E and 4 E and। তাহলে আমরা হোল নোট, হাফ নোট, কোয়ার্টার নোট
8 নোট এবং 16 নোট, এই 4টে নোটেরই রিদমিক স্ট্রাকচার কিন্তু শিখে নিলাম। এই 4টে নোটের রিদমিক স্ট্রাকচার দিয়ে তোমরা বিভিন্ন রকম করে কম্বিনেশন করে তোমরা নানা রকম ফ্রেজে তৈরি করতে পারো। যেমন যদি একটা উদাহরণ দিয়ে দেখি, দেখো 1, 2 and 3, 4, এটাকে যদি আমরা গিটারে সি মেজর স্কেলে বাজাতে চেষ্টা করি, এটাকে নানা রকমভাবে বাজাতে পারবে। 1, 2 and 3, 4। আরেকবার দেখাই, 1, 2 and 3, 4, 1, 2 and 3, 4, 1, 2 and 3, 4। এরকম করে তোমরা কিন্তু পুরো সি মেজর স্কেলটাকেই নানা রকম প্রসেসে বাজাতে পারবে। চলো আমরা চলে যাই নেক্সট পয়েন্টে। একটি স্কেলকে তোমরা কীভাবে বাজালে তোমাদের কানে সেই স্কেলের নোটগুলো স্পষ্টভাবে বসে থাকবে। তার আগে তোমাদের করতে হবে, তোমরা স্কেল প্র্যাকটিস করার আগে তোমরা যেই স্কেল বা যেই মেজর স্কেল বা যেই মাইনর স্কেল বাজাচ্ছ সেই স্কেলের রুট অনুযায়ী একটা তানপুরা চালিয়ে নেবে। মানে আমরা যদি ইউটিউবে বা যে কোনো জায়গায় গিয়ে তানপুরা লিখে সার্চ করি, তাহলে তোমরা সেই তানপুরাটা পেয়ে যাবে এবং সেটাকে তোমরা ব্যাকিংয়ে চালিয়ে নেবে, যেটাকে আমরা ব্যাকিং ট্র্যাক বলে থাকি। তোমরা সেই ব্যাকিং ট্র্যাক হিসেবে একটা তানপুরাকে চালিয়ে নিলে তারপরে তোমরা স্কেলটাকে ভালো করে প্র্যাকটিস করবে। কেরম করে প্র্যাকটিস করবে দেখিয়ে দিই। ধরো আমাদের পেছনে তানপুরাটা চলছে, আর যখন তোমরা প্র্যাকটিসটা করবে তখন কিন্তু মুখে বলে বলে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের আরও ভালো করে এই স্কেলের নোটগুলো মাথায় বসে যাবে। যেমন হচ্ছে সি, ডি, সি। একটু সময় নিয়ে প্র্যাকটিস করবে যাতে তোমাদের এই নোটগুলো আরও ভালো করে মাথায় বসে, এবং এই নোটগুলোকে একটু ভালো করে শোনার চেষ্টা করবে যাতে তোমাদের মাথায় অনেকক্ষণ এই নোটগুলো থাকে। আর তানপুরাটা কিন্তু পেছনে চলতেই থাকবে। দেখি কেরম করে প্র্যাকটিস করতে হবে। সি, ডি, সি, সি, ই, সি, সি, এফ, সি, সি, জি, সি, সি, এ, সি, সি, বি, সি, 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 সি। অতএব তোমরা যদি এরকম করে বলে বলে ভালো করে শুনতে শুনতে এই সি মেজর স্কেলটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের অজান্তেই এই নোটগুলো তোমাদের কানে বসে যাবে এবং তোমাদের সঠিকভাবে এয়ার ট্রেনিং হবে। আর একটা প্রসেস আছে যেটার মাধ্যমেও তোমরা এই স্কেলটাকে ভালো করে বসিয়ে ফেলতে পারবে কানে। চলো তাহলে দেখে নিই কী করে আরও ভালো করে তোমরা স্কেলটাকে বসিয়ে ফেলবে কানে। সি, ডি, সি, সি, ডি, ই, ডি, সি, সি, ডি, ই, এফ, ই, ডি, সি, সি, ডি, ই, এফ, জি, এফ, ই, ডি, সি, সি, ডি, ই, এফ, জি, এ, জি, এফ, ই, ডি, সি, সি, ডি, ই, এফ, জি, এ, বি, এ, জি, এফ, ই, ডি, সি, সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, সি, বি, এ, জি, এফ, ই, ডি, সি।
তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি যে স্কেল যখন বাজাবে তখন কিন্তু মুখে বলে বলে বাজাবে। এতে স্কেলটা তো তোমাদের অবশ্যই ভালো করে কানে বসে যাবে এবং তোমরা যদি এই এক্সারসাইজগুলো করতে থাকো তাহলে কিন্তু তোমরা স্কেলের একটা এয়ার ট্রেনিংও করে নিতে পারবে। চলো চলে যাই নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটি হলো একটা স্কেলকে কি করে স্ট্রেচ করলে আমরা স্কেলটা পুরো ফ্রেটবোর্ড জুড়ে বাজাতে পারবো। তাহলে একটা স্কেল যদি সি মেজর হয় তাহলে সেই সি মেজরটাকে আমরা কি করে স্ট্রেচ করব চলো দেখে নিই। ধরো সি মেজর স্কেলে কি কি নোট লাগে? সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। যেহেতু স্ট্রেচ করব আমরা কিন্তু নোটগুলোকে আর তলার দিকে বাজাবো না, আমরা নোটগুলোকে কিন্তু আমাদের গিটারের নেকের 1 নম্বর ফ্রেটের দিক থেকে 12 নম্বর ফ্রেটের দিকে স্ট্রেচ করে বাজাবো। কেমন? যেমন ধরো সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি। এটা তো গেল একটা স্ট্রিংয়ে তুমি বাজালে, স্কেলটাকে স্ট্রেচ করলে। কিন্তু তুমি যদি চাও যে সব কটা স্ট্রিং মিলিয়ে গুছিয়ে বাজাবে তাহলে তোমাদের কি কি জিনিস ভাবতে হবে। যখন আমরা স্ট্রেচ করছি তখন আমরা একটা স্ট্রিংয়ে 3টে বা 4টে করে নোট নেব, নিয়ে আমরা পরের স্ট্রিংয়ে চলে গিয়ে আবার তারপর থেকে নোটগুলো খোঁজার আরম্ভ করব। যদি আমরা 3টে করে নোট নিই একটা স্ট্রিংয়ে, দেখি তাহলে কীরকম করে বিষয়টা দাঁড়াচ্ছে। দেখো যদি আমরা 3টে নোট নিই, ধরো প্রথমে নিলাম সি, ডি, ই, তাহলে এর পরের নোট হবে এফ। যেহেতু আগের স্ট্রিং আমরা 5 নম্বরে বাজিয়েছি তাহলে আমরা 4 নম্বরের দিকে এফটা খুঁজবো। দেখি 4 নম্বরে এফটা আমরা কোথায় পাচ্ছি? 4 নম্বরে এফটা পাচ্ছি এখানে। তাহলে আমরা কি কি বাজালাম? সি, ডি, ই, এফটা নেব আমরা 4 নম্বরের 3 নম্বর ফ্রেটে। এফ, জি, এ। 4 নম্বর স্ট্রিংয়েও কিন্তু 3টে নোট নিয়ে নিলাম। 5 নম্বর স্ট্রিংয়ে যেমন 3টে নোট নিয়েছিলাম, 4 নম্বর স্ট্রিংয়েও 3টে নোট নিয়ে নিলাম। এবার আমরা 3 নম্বর স্ট্রিংয়েও 3টে নোট নিয়ে নেব। বি, সি, ডি। 2 নম্বর স্ট্রিংয়েও 3টে নোট নিয়ে নেব। ই, এফ, জি। 1 নম্বর স্ট্রিংয়েও 3টে নোট নিয়ে নেব। এ, বি, সি। অতএব দেখো আমরা কিন্তু একদম 5 নম্বর স্ট্রিং থেকে একদম 1 নম্বর স্ট্রিং পর্যন্ত প্রত্যেকটা স্ট্রিংয়ে কিন্তু 3টে করে নোট আমরা পেয়ে গেলাম। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কীরকম করে আমরা 1 নম্বর ফ্রেট থেকে 12 নম্বর ফ্রেট পর্যন্ত আমরা এই সি মেজর স্কেলটাকে স্ট্রেচ করে বাজাতে পারবো। চলো আমরা চলে যাই নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হলো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বা হ্যাপি বার্থডে বা উই শ্যাল ওভারকাম। এই গানগুলোর মতন আমরা আমাদের নিজস্ব গান এই রিদমিক স্ট্রাকচারের ওপর ফেলে আমরা কি করে তৈরি করব। যে স্কেলগুলো শিখেছি যেমন সি মেজর, ডি মেজর, ই মেজর, এফ মেজর, এই স্কেলগুলো থেকে আমরা কি করে নিজেদের একটা গান তৈরি করে ফেলতে পারবো। ধরো আমরা একটা রিদমিক প্যাটার্ন প্রথমে নিয়ে নেব এর জন্য। যেমন ধরো 1, 2 and 3, 4, 1, 2 and 3, 4। জেনারেলি আমরা 4খানা বার নিয়ে নেব। 4খানা বারের মিউজিক আমরা তুলব। 4খানা বার মানে কি? একটা বারে 4টে করে বিট থাকবে। যেমন 1 নম্বর বারে 1, 2, 3, 4, 2 নম্বর বারে 1, 2, 3, 4, 3 নম্বর বারে 1, 2, 3, 4 এবং 4 নম্বর বারে 1, 2, 3, 4। মানে প্রত্যেকটা বারে 4টে করে নোট থাকবে এবং প্রত্যেকটা বারে আমরা বিভিন্ন নোটের কম্বিনেশনে 1, 2 and 3, 4 এই রিদমিক স্ট্রাকচারে বাজাবো। দেখি কীরকম শুনতে লাগছে। ধরো প্রথমে আমরা সি, ডি, ই এই 3টে নোটকে বাজাবো 1, 2 and 3, 4-এ। তাহলে প্রথমে আমরা কি কি নোট নেব? সি, ডি, ই এই 3টে নোটকে নেব। কি রিদমিক স্ট্রাকচার ইউজ করব? 1, 2 and 3, 4। দেখো 1, 2
and 3, 4. 1, 2 and 3, 4 মানে C D C D E। এবার ধরো দ্বিতীয়বারে আমরা কি ইউজ করব? দ্বিতীয়বারে ইউজ করব হচ্ছে 1, 2 and 3, 4। 3 নম্বর বারে আমরা কি ইউজ করব? 1, 2 and আর 4 নম্বর বারে আমরা কি ইউজ করব? তাহলে আমরা এরকম করে কিন্তু একটা ছোট ছোট মিউজিক ফেজ বানিয়ে নিতে পারবো। তাহলে তোমরা এই 5টা পয়েন্টকে খুব ভালো করে শোনো, দেখো, বোঝো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও নানা রকম টেকনিক তোমাদের অবশ্যই শেখাবো, যে স্কেলকে কী করে বাজালে তোমরা আরও বেশি গ্রো আপ করতে পারবে। তোমাদের আরও ভালো ভালো স্কেল বাজানোর টেকনিক আমি শেখাবো, যেগুলো তোমরা প্রত্যেক দিন অভ্যাস করলে তোমরা আরও ভালো গ্রো করতে পারবে। তাহলে আমাদের এই চ্যানেলটির পাশে থেকো, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।